হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আবারও চলে আসলাম তোমাদের মাঝে তোমাদের জনপ্রিয় নাটক ভাগ্যরেখা নাটকের 428তম পর্ব নিয়ে। তো ভিউয়ার্স, তোমরা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে ভিডিওটি দেখার আগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। চলো দেরি না করে ভিডিওটি দেখে আসি 428তম পর্বে কি ঘটতে চলেছে। তাহলে চলো শুরু করা যাক। ত্রিপাঠী পরিবারের সবাই যখন খাবার টেবিলে খেতে বসেছিল তখন অভয়ের মা খাবার না খেয়ে বসে থাকে। তখন শ্রদ্ধা বলে, মা আপনি খেয়ে নিন। তখন অভয়ের মা বলে, আমি খাবো না যতক্ষণ না অভয় আমার কাছে আসবে। ঋতু যখন অভয়ের মাকে খেতে বলে তখন অভয়ের মা বলে, ঋতু তুমি বলো, বাচ্চারা না খেলে মা কিভাবে খায়? আমার অভয় কি করছে কি খাচ্ছে আমি কিছুই জানি না, তাহলে আমি কিভাবে খাবো? অভয়ের মায়ের এমন আচরণ দেখে শ্রদ্ধা মনের ভুলে বলে ফেলে, মা আপনি কোনো চিন্তা করেন না, অভয় তো আপনার সামনেই আছে। শ্রদ্ধা যখন এ কথা বলে তখন অভয়ের বাবা মা এবং ঋতু শ্রদ্ধার দিকে তাকিয়ে থাকে। অভয়ের মা বলে, এটা তুমি কি বলছো শ্রদ্ধা? কোথায় আমার অভয়? তখন শ্রদ্ধা তাদের মিথ্যা সান্ত্বনা দিয়ে চুপ করে রাখে। শ্রদ্ধা সত্যটা বলে না, অভয়ও চুপ করে থাকে। শ্রদ্ধা তার শাশুড়িকে খাইয়ে দেয় এবং সবাইকে বোঝায় শ্রদ্ধা। অতঃপর শ্রদ্ধা যখন আরতিকে খাবার টেবিলে বসিয়ে খাবার দিতে লাগে তখন আরতি শ্রদ্ধার হাত চেপে ধরে আর বলে, তুমি আর নাটক করো না শ্রদ্ধা ভাবি। এই কথা বলে আরতি শ্রদ্ধাকে খাবার দিতে দেয় না। তখন মসজি আরতিকে বোঝায়। অতঃপর আরতি বলে, আপনি তো আমাদের মেহমানের মতোই থাকবেন। কিছুক্ষণ পরে খাবার না খেয়ে অভয় যায় রোশনির সাথে দেখা করতে। রোশনি অভয়কে জড়িয়ে ধরে আর বলে, অভয় তুমি এতদিন কোথায় ছিলে? তখন অভয় বলে, রোশনি তুমি কোনো চিন্তা করো না, আমি তো চলে এসেছি। আর অন্যদিকে শ্রদ্ধা অনেক রেগে যায় অভয় রোশনির সাথে দেখা করতে গেছে বলে। শ্রদ্ধা বলে, অভয় আমার কথা শুনলো না কেন? এবার যদি কীর্তি অভয়কে দেখতে পায় তাহলে কি হবে? শ্রদ্ধা তখন অনেক চিন্তায় পড়ে যায়। শ্রদ্ধা অভয়ের কথাই বলছিল তখন সেখানে আসে কীর্তি। কীর্তি বলে, তুমি কি চিন্তা করছো শ্রদ্ধা ত্রিপাঠী? অভয়ের কথা ভাবছো তাই না শ্রদ্ধা? তখন শ্রদ্ধা বলে, আমি কেন অভয়ের কথা চিন্তা করব? কীর্তি শ্রদ্ধার থেকে সত্যটা জানার চেষ্টা করছিল। ওইদিকে রোশনিও অভয়কে নিয়ে অনেক চিন্তা করছে। অভয়কে রোশনি কোথাও যেতে দিতে চায় না। দুজন যখন একসাথে কথা বলছিল তখন শ্রদ্ধা অভয়কে ফোন করে আর বাড়িতে আসতে বলে। তখন অভয় রোশনিকে বলে, রোশনি এবার আমাকে যেতে হবে, তুমি তোমার খেয়াল রেখো রোশনি। এই কথা বলে অভয় সেখান থেকে চলে যায় আর রোশনি অভয়ের কথা ভাবে। অন্যদিকে কীর্তি মসাজিকে খুঁজছিল। শ্রদ্ধা তখন মিথ্যা কথা বলে সেখান থেকে চলে যায়। বরুণ যখন অভয়ের মাথার লাগানো চুলটি পায় তখন বরুণ বলে, এইটা কি অভয়? তুই এতদিন আমাদের সামনে মিথ্যা নাটক করেছিস। তখন শ্রদ্ধা বলে, বরুণ অভয় নির্দোষ, অভয়ের কোনো দোষ নেই। তখন বরুণ অভয়কে জড়িয়ে ধরে আর বলে, অভয় তুই ঠিক আছিস তো? বরুণ বলে, শ্রদ্ধা আমি আমার ভাইকে পুরো ভরসা করি। বরুণ আরও বলে, অভয় কীর্তি যেন তোকে দেখতে না পাই, তা না হলে কীর্তি তোকে পুলিশের হাতে তুলে দেবে। তখন বরুণ অভয়কে টাকা দেয় আর বলে, অভয় তুই এখান থেকে চলে যা ভাই, তা না হলে তুই ধরা পড়ে যাবি, কীর্তি তোকে ধরে ফেলবে। অভয় শুধু তার মা বাবার চিন্তা করে। অভয় বরুণকে বলে, আমি যদি চলে যাই তাহলে আমার বাবা মায়ের কি হবে? তখন বরুণ বলে, চাচা চাচিকে আমি দেখবো অভয়, তুই কোনো চিন্তা করিস না। এই কথা বলে বরুণ সেখান থেকে চলে যায়। অতঃপর শ্রদ্ধাও সেখান থেকে বাইরে চলে যায়। অন্যদিকে বব্বারশের গ্যাংয়ের লোকেরা যখন চুরি করা সোনার গহনা নিয়ে বসেছিল তখন সেখানে আসে কুণাল। কুণালকে দেখে সবাই অনেক অবাক হয়ে যায়, কারণ কুণাল ছিল জেলে। অতঃপর কুণাল ওদের থেকে টাকার ভাগ চায়। ওরা কুণালকে টাকা দিতে না চাইলে কুণাল ওদের জামার কলার চেপে ধরে আর ভয় দেখায় কুণাল। আর অন্যদিকে রোশনি অভয়কে বলে, শ্রদ্ধা আর কতদিন চলবে তোমার এই নাটক? শ্রদ্ধা বলে, কিসের নাটক রোশনি? তখন রোশনি বলে, তুমি তোমার বোনের সাথে হাত মিলিয়ে অভয়কে ধরার প্ল্যান করছো তাই না শ্রদ্ধা? তুমি এইসব নাটক করে অভয়ের সামনে মহান সাজছ। তখন শ্রদ্ধা ও রোশনির মধ্যে ঝামেলা শুরু হয়। রোশনি বলে, শ্রদ্ধা অভয় শুধু আমার। শ্রদ্ধা তুমি কান খুলে শুনে রাখো, তোমার বোন যদি আমার অভয়ের কিছু করে তাহলে আমি তোমাদের ছাড়বো না। তুমি জানো না শ্রদ্ধা আমি তোমাদের কি করতে পারি। তখন রোশনি শ্রদ্ধাকে ধাক্কা দিয়ে সেখান থেকে চলে যায় আর তখন অভয় সেখানে আসে। অভয় শ্রদ্ধার হাতে মলম লাগিয়ে দেয়। অভয় শ্রদ্ধাকে বলে, তুমি রোশনিকে ক্ষমা করে দাও শ্রদ্ধা। অতঃপর শ্রদ্ধা আর অভয় দুজনে মিলে প্ল্যান করে এবং বব্বারশের গ্যাংয়ের আস্তানায় যায় আর অভয় গুন্ডাদের
অনেক মারধর করে আর বলো তোমাদের বস কোথায়। ওই লোকটি যখন কোনো কথা বলে না তখন অভয় ও শ্রদ্ধা তারা দুজনে মিলেই তাকে বেঁধে রাখে আর অভয় ওই লোকটির ওপর গুলি চালাতে লাগে। তখন ভয়ে ভয়ে ওই লোকটি সব সত্য কথা বলতে লাগে। অন্যদিকে কীর্তি যখন অভয়ের মুখে পানি ফেলে দেয় তখন কীর্তি অভয়ের মুখের দাড়িটা খুলে ফেলে আর অভয় ধরা পড়ে যায়। তাহলে কি এবার কীর্তি পুলিশের হাতে তুলে দেবে অভয়কে, সেটা তোমরা জানতে পারবে আগামী 429তম পর্বে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এখানেই শেষ এবং পরের নতুন নতুন পর্বের আপডেটগুলো পেতে হলে আমাদের চ্যানেলে সাথেই থেকে এবং তোমরা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।